হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এসে গেছি বাতাসিয়া লুপের সিঙ্গেল মানে জার্নি বলতে বাতাসিয়া লুপের ভেতরে কি আছে না আছে আপনাদের দেখাবার চেষ্টা করছি যতটা যাওয়া হয় শর্টে। কারণ আমি তো মোটো ব্লগ করি, তার সাথে যে ব্লগগুলো মানে আছে মানে ভেতর কি কি আছে সব ছোট ছোট করে আপনাদের দেখিয়েই দেবো, যাতে আপনাদের কোথাও এলে যাতে কোন জায়গাটা ঘুরবেন কোন জায়গাটা ঘুরতে ইচ্ছুক না, যাতে আপনাদের সুবিধা হয়। সেই জন্য এইরকমভাবে ব্লগটা আবার রিপিট করছি। এবারে আসুন দেখা যাক কি হয়। ও, এখানে টিকিটের মূল্য 50 টাকা পার পারসন। ঠিক আছে, টিকিটটা নিয়ে নিই। টিকিটটা নেওয়ার পরে আমি আপনাদের জানাচ্ছি ভেতরে কি আছে। হ্যাঁ, টিকিট নিলাম। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে পার পারসন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা জাস্ট টিকিটটা দেখিয়ে ওখান থেকে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এবারে হাঁটতে শুরু করেছি। এটা এন্ট্রেন্স থেকে একটুখানি আগে গেলেই আমরা দেখতে ওই সামনে লোকগুলো দাঁড়িয়েই আছে, দেখতেই পাচ্ছেন। দাঁড়ান ওখানে পৌঁছাই। এই পৌঁছে গেলাম। এই হচ্ছে বাতাসিয়া লুপ। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের এটা একটা খুবই একটা হাইলাইটেড মানে ট্যুরিস্ট পয়েন্ট বলতে পারেন। কারণ এর মধ্য দিয়ে রেল যে দার্জিলিংয়ের যে ট্রেনটা আছে এখানে তারা ঘুরিয়ে আবার ওইদিকে দার্জিলিংয়ের ট্রেন সাধারণত একদিকেই মুখ আছে, সেই জন্য এখান থেকেই ওরা ট্রেনটা ঘুরে আবার আপনাদের ওইদিকে ঘুম স্টেশন থেকে আবার যেখানে যেখানে যাওয়ার সেখানে যাবে। সেই জন্য এই জায়গাটাকে খুব ভালোভাবেই সাজানো আছে। এবার এই নিচের দিকে নামছি, ওটা একটু ওপরে আছে। আবার নিচের দিকে গেলে মানে একটা মার্কেটের মতো আছে, দু সাইডে মার্কেট আছে, মাঝখান দিয়ে ট্রেন চলাচল আছে, ঠিক যেরকম সেই আমরা ব্যাংককের সব ভিডিওগুলো দেখি না, অনেকটা ওই ধরনের ফিলিংস আসবে। আর সবাই যে ফটোগ্রাফি করে আই লাভ দার্জিলিং সেটা এখানেই পাবেন, এইখানেই লেখা আছে। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে রেলের পার্টি গেছে ট্রেনের। ওই যে দু সাইডে এই মার্কেট আছে। আর সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা মানে এখান দিয়ে যখন দেখবেন যে একটা পাহাড়ের উপরে একটা অন্য ধরনের ফিল আসবে। এটা পাহাড়ের উপর একটা স্টেশনেও বলতে পারেন এটা। এই যে ট্রেন আসছে, এখান দিয়ে ট্রেন ঘুরে আবার আপনাকে দার্জিলিং শহরটাকে পুরো ঘোরাবে, অনেক নানান স্টেশনে যাবে। ট্রেনটা ওই দিক দিয়ে আসে, এখান থেকে টার্নিং করে ঘুরে আবার ব্যাকে চলে যায়। এই যে এখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। টিকিট মূল্য এখানেও 50 টাকা করে নেবে যদি আপনারা দেখতে চান। দেখবেন, আমরা যদি বা দেখিনি, কারণ কাঞ্চনজঙ্ঘা আমার হাতে যখন বাইক আছে আমি কাঞ্চনজঙ্ঘা গিয়ে দেখে নেবো, আমি তার জন্য ওখান থেকে দেখবো কেন। আর এই একটা জায়গা আছে, এটা খুবই ভালো। সেই আমাদের কলকাতায় একটা শহীদ মিনার বলে জায়গা আছে, ঠিক অনেকটা ওই রকমই একটা লম্বা স্ট্যাচু, মানে স্ট্যাচু মতন খাড়া করা আছে। আর চারিদিক দিয়ে ঘোরানো, মানে ঘুরে ঘুরে আপনি দেখতেই পারেন, ফটোশ্যুট করতে পারেন। খুবই ভালো জায়গা। এবং এই চারিপাশে দেখতে পাচ্ছেন এখানে সব মানে ফুলের গার্ডেন করা আছে, কিছু কিছু গ্যাপে গ্যাপে ফুলের গার্ডেন করা আছে। সব মানুষ ফটো শ্যুট করছে, এ করছে ও করছে, সবই করছে। এই দেখছেন এখানে সব চারা গাছগুলো রোপণ করা হয়েছে, এখন এরা বড় হয়নি, এগুলো ফুল গাছ হয়ে বড় হবে। আর যেহেতু ওখানে সবসময় ঠান্ডা বলে ওখানে ফুলের চাষটা খুব ভালো হয়। কোনো সিজন ওয়াইজ ফুল হয়তো হয়, কিন্তু মানে এমনিতে ফুলের চাষটা ভালোই হয়। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন এখানে আবার ওই সব ড্রেস কোড পরে ফটোশ্যুট। সেই কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছেন, এমনি খালি চোখেই দেখা যাচ্ছে, তার জন্য দূরবীন দিয়ে দেখার কি দরকার। এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটাকে ভিউ দেখানোর জন্য 50 টাকা করে নিচ্ছে। সো এখানে মোটামুটি ভিডিওটা
এই যা আছে বাতাসিয়া লুপেতে, কিন্তু জায়গাটা খুবই ভালো লাগবে, আপনারা আসতেই পারেন। এবং যদি আমার এই চ্যানেল মানে ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনের লোককে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন এবং লাইকটা অবশ্যই করে দেবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওতে কেমন হচ্ছে না হচ্ছে। খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, কারণ এতে আমি নিজে থেকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আরও কোনটা ভুল হচ্ছে যদি আপনারা ধরিয়েও দেন, এটা আমি উপকৃতই হব বলতে পারেন। চলুন, এবারে হয়ে গেছে বাতাসি আলু দেখাবার, এরপরে নেক্সট আবার কোন মানে পয়েন্টে যাচ্ছি সেখানে গিয়ে আবার নতুন করে ভিডিও আপনাদের দিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের আত্মীয়দের বন্ধু বান্ধবদের করাবেন, কারণ আমি আপনাদের জন্যই এত ঘুরে ঘুরে ভিডিও বানাই।